এখন দাঁড়াচ্ছেন কেন? যান পালা যান। আপনি খোঁজ খবর রাখবেন। যখন পুরা ইনভেস্টটা হয়ে যাবো তখনই খেলা শুরু। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। তোমাকে ভালোবাসা যতটা কঠিন ছিল তার চেয়ে বেশি কঠিন ছিল তোমাকে সেটা জানানো। আমি জানি আমাকে তুমি ভালোবাসো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। সাব্বির আহমেদ। আপনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি খুব ভালো করে দেখলাম। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনি সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। আজকে রাতুল আইছিল আমার অফিসে। আমার অনেক আজে বাজে কথা বলছে। তোমরা এমন করো না, ওর এত সাহস দিও না, ওর আর এই বাড়িতে আইতে দিও না, আমি ওরে বিয়ে করতে চাই না। প্রিয় কি হলো? বন্ধুরা, একটা মানুষ কতটা ভেঙে পড়লে নিজের সবচেয়ে প্রিয় মানুষটা চোখের দিকেও তাকাতে ভয় পায় জানেন? গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৩তম পর্বে ঠিক এমনই এক ভয়ঙ্কর মুহূর্ত আমরা দেখেছি। অনেক আজ বুঝতে পেরেছে সে যাকে সন্দেহ করেছে সেই বৃষ্টি তাকে নিঃস্বার্থভাবে সবচেয়ে বেশি ভালোবেসেছে। কিন্তু সত্যটা জানার আগেই অনেক দেরি হয়ে গেছে, কারণ বৃষ্টির জীবনে এসেছে এমন এক নির্মম সত্য যা শুনলে আপনাদের চোখেও পানি চলে আসবে। অন্যদিকে রাতুলের ভয়ঙ্কর ষড়যন্ত্র এখন শুধু একটা সম্পর্ক না, পুরো একটা জীবন ধ্বংস করে দিতে চলেছে। তাহলে কি অনেক পারবে বৃষ্টিকে ফিরে পেতে, নাকি অভিমান আর ভুল বোঝাবুঝির আগুনে শেষ হয়ে যাবে তাদের ভালোবাসা? আজকের ভিডিওতে থাকছে পুরো এপিসোডের বিস্তারিত রিভিউ, লুকানো রহস্য আর আগামী পর্বের ভয়ঙ্কর সব ইঙ্গিত, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৩তম পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। আজকের এপিসোডে আমরা দেখেছি ভালোবাসা, সন্দেহ, বিশ্বাসঘাতকতার অভিযোগ আর এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়া কয়েকটা মানুষের গল্প। বিশেষ করে অনিক, বৃষ্টি আর সাব্বিরকে ঘিরে যে আবেগঘন মুহূর্তগুলো তৈরি হয়েছে সেগুলো দর্শকদের মন পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই অফিসের ভেতরে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। রাতুল কোনো ধরনের অনুমতি ছাড়াই সরাসরি বৃষ্টির কেবিনে ঢুকে পড়ে। শুধু ঢুকেই থেমে থাকেনি, অফিসের স্টাফদের সাথে সে অত্যন্ত বাজে ব্যবহার করতে শুরু করে। এমনকি একজন স্টাফের গায়ে হাত পর্যন্ত তোলে। আর এখানেই প্রথমবারের মতো আমরা বৃষ্টির এক নতুন রূপ দেখতে পাই। এতদিন যে বৃষ্টি চুপচাপ সব অপমান সহ্য করেছে, সেই বৃষ্টি এবার একদম কঠিন কণ্ঠে রাতুলকে বলে দেয় এই অফিসে কাজ করা প্রতিটা মানুষ তার পরিবারের মতো। তাদের অপমান করা মানে তাকে অপমান করা। বৃষ্টির এমন শক্ত অবস্থান দেখে রাতুল কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে তার চোখে মুখে ছিল ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। এরপরে গল্পে আসে বড় টুইস্ট। বৃষ্টি তার ম্যানেজারকে ডেকে স্পষ্ট নির্দেশ দেয় রাতুল যখন পুরো টাকা ইনভেস্ট করে ফেলবে তখনই তাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। মানে বৃষ্টি এবার রাতুলকে নিজের ফাঁদেই ফেলতে চাইছে। আর এখান থেকেই বোঝা যাচ্ছে আগামী পর্বে ব্যবসা আর প্রতিশোধের এক বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে। কারণ রাতুল এমন মানুষ না যে এত সহজে হার মেনে নেবে। সে যে কোনো সময় বৃষ্টির ব্যবসা ধ্বংস করার জন্য ভয়ঙ্কর কিছু করতে পারে। অন্যদিকে ঠিক তখনই অনিকের জীবনে শুরু হয় নতুন ঝড়। ঘটনাচক্রে সে বৃষ্টির পুরানো একটা চিঠি খুঁজে পায়, আর সেই চিঠিতে লেখা ছিল সাব্বিরের ভালোবাসার কথা। চিঠিটা পড়েই অনিকের মাথা পুরো গরম হয়ে যায়, কারণ সে কখনো কল্পনাও করেনি বৃষ্টির অতীতে অন্য কেউ ছিল। আর এখানেই শুরু হয় ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি। ঠিক সেই সময় অনেক জানতে পারে বৃষ্টি তাকে কিছু না বলেই সাব্বিরের সাথে বাইরে গেছে। ব্যাস, সন্দেহ যেন আগুন হয়ে জ্বলে ওঠে অনিকের মনে। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করলে দেখবেন অনেক আসলে বৃষ্টিকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভয় পায় তাকে হারানোর। আর এই ভয় থেকেই সে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। সে বুঝতেই পারেনি সত্যিটা আসলে কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এরপর আমরা দেখি সাব্বির বৃষ্টিকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর সেখানেই বেরিয়ে আসে সেই হৃদয় বিদারক সত্য যা পুরো এপিসোডের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। ডাক্তার জানিয়ে দেন আগের অপারেশনের কারণে বৃষ্টি আর কোনোদিন মা হতে পারবে না। এই একটা সংলাপ যেন পুরো পৃথিবীটাই ভেঙে দেয় বৃষ্টির জন্য। কারণ সে জানে অনেক বাবা হওয়ার স্বপ্ন দেখে, একটা পরিবার, একটা সন্তান, এসব নিয়ে তার অনেক স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের মাঝখানে এখন দাঁড়িয়ে গেছে ভয়ঙ্কর বাস্তবতা। বন্ধুরা, সত্যি বলতে এই দৃশ্যটা ছিল পুরো পর্বের সবচেয়ে কষ্টের মুহূর্ত। বৃষ্টির চোখের পানি, তার ভেঙে পড়া মুখ আর সাব্বিরের নীরব সান্ত্বনা সবকিছু মিলিয়ে দৃশ্যটা দর্শকদের চোখেও পানি এনে দিয়েছে। কারণ একজন নারীর কাছে মা হওয়ার অনুভূতি কতটা গুরুত্বপূর্ণ সেটা এই দৃশ্য খুব সুন্দরভাবে দেখিয়েছে। কিন্তু এখানেই সাব্বিরের চরিত্রটা আরও বড় হয়ে ওঠে। সে চাইলেই এই পরিস্থিতির সুযোগ নিতে পারত, কিন্তু না, সে শুধু বৃষ্টির পাশে দাঁড়িয়েছে একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয়ে।
সে বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে যে জীবন শুধু সন্তান নিয়েই না, ভালোবাসাও অনেক বড় একটা ব্যাপার। আর এখানেই দর্শকরা বুঝতে পারে সাব্বির আসলে কতটা নিঃস্বার্থ। এদিকে অন্যদিকে রাতুলের ভয়ঙ্কর রূপ আরও স্পষ্ট হয়ে ওঠে। সে মেঘলার পরিবারকে সরাসরি হুমকি দেয়, বলে যেভাবেই হোক সে মেঘলাকে বিয়ে করবেই। তার কথাবার্তা আর আচরণে স্পষ্ট বোঝা যায় সে এখন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আর এখানেই দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি হয়েছে, মেঘলার জীবন কি এবার সত্যিই বিপদের মুখে পড়তে যাচ্ছে? তারপর গল্প এগোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বৃষ্টি আর সাব্বিরের কথোপকথনে উঠে আসে তাদের অতীত। জানা যায় একসময় সাব্বির সত্যিই বৃষ্টিকে ভালোবাসত, কিন্তু সেই সময় অনেক কখনো বৃষ্টির দিকে ফিরেও তাকাত না। তারপরও বৃষ্টি শুধু অনেককেই ভালোবেসেছে, এমনকি দুর্ঘটনায় নিজের পা হারানোর পরও তার ভালোবাসা বদলায়নি। আর এই জায়গাটাই পুরো নাটকের আবেগকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, কারণ বৃষ্টি কখনো স্বার্থের জন্য ভালোবাসেনি, সে শুধু ভালোবেসেছে নিঃস্বার্থভাবে। আর এই সত্যটাই অনেক বুঝতে পারেনি। এরপর আসে সেই বিস্ফোরক মুহূর্ত। ভাষায় ফিরে অনেক আর নিজেকে সামলাতে পারে না। সে বৃষ্টির সামনে সেই চিঠি ছুঁড়ে মারে এবং তাকে ও সাব্বিরকে বিশ্বাসঘাতক বলে অপমান করে। সেই মুহূর্তে বৃষ্টির চোখের দিকে তাকালে বোঝা যায় যেন সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছে, কারণ যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাই আজ তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। কিন্তু ঠিক তখনই আসে আসল টুইস্ট। সাব্বির অনেককে সব সত্য খুলে বলে। সে জানায় এই চিঠি অনেক পুরানো, ভার্সিটি জীবনের। তখন অনেক বৃষ্টিকে গুরুত্বই দিত না, তারপরও বৃষ্টি শুধু অনেককেই ভালোবেসেছে। আর আজও সেই ভালোবাসা একটুও কমেনি। শুধু তাই নয়, সাব্বির আরও জানায় তারা ডাক্তারের কাছে গিয়েছিল অনেকের বাবা হওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব কিনা সেটা জানতে। এই সত্য শুনে অনেক যেন এক মুহূর্তে ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে সে কত বড় অন্যায় করেছে। বন্ধুরা, এখানেই নাটকটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। সন্দেহ একটা সম্পর্ককে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে, আর বিশ্বাস সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে বছরের পর বছর। এখন প্রশ্ন হচ্ছে আগামী পর্বে কি হতে চলেছে। আমার মনে হয় আগামী পর্বে অনেক নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টির কাছে ক্ষমা চাইবে, কিন্তু বৃষ্টি এত সহজে তাকে ক্ষমা করবে না। কারণ শুধু সন্দেহ না, অনেক তাকে এমন সময় আঘাত করেছে যখন সে নিজের জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। অন্যদিকে রাতুল নিশ্চয় বড় কোনো ষড়যন্ত্র করতে যাচ্ছে। সে হয়তো বৃষ্টির লোন আর ইনভেস্টমেন্ট নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি করবে, কারণ সে জানে সরাসরি বৃষ্টিকে হারানো সম্ভব নয়। তাই এবার সে বৃষ্টির ব্যবসাকেই ধ্বংস করার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় বিষয়, বৃষ্টি হয়তো অনেককে বলবে, তুমি যেহেতু বাবা হতে চাও আর আমি কোনোদিন মা হতে পারবো না, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। যদি সত্যি এমন হয়, তাহলে আগামী পর্ব হবে পুরো নাটকের সবচেয়ে আবেগপূর্ণ পর্বগুলোর একটি। এদিকে সাব্বির শেষবারের মতো অনেক আর বৃষ্টির সম্পর্ক বাঁচানোর চেষ্টা করবে। সে হয়তো অনেককে বোঝাবে সন্তান না থাকলেও ভালোবাসা দিয়ে একটা সম্পর্ক টিকে থাকতে পারে। আর মেঘলার দিকেও বড় বিপদ আসছে। রাতুল জোর করে মেঘলাকে বিয়ে করতে চাইলে অনেক নিশ্চয়ই চুপ করে থাকবে না। তখন হয়তো আবার অনেক আর রাতুলের মুখোমুখি সংঘর্ষ দেখতে পাবো আমরা। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, অনেক কি সত্যি বৃষ্টির পাশে দাঁড়াবে, নাকি এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ক শেষ করে দেবে? আর রাতুলের নতুন ষড়যন্ত্র কতটা ভয়ঙ্কর হতে পারে বলে আপনাদের মনে হয়, কমেন্টে অবশ্যই জানান। আর যদি এমন টান টান নাটকের রিভিউ, আগাম পর্বের আপডেট আর এক্সপ্লেন ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, কারণ আগামী পর্বের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে আমরা খুব দ্রুত আবার হাজির হব নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।